হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, এখানে বলেছে ভাগ পদ্ধতিতে আমরা পাই ভাজ্য সমান কি হবে, ভাগফল প্লাস ভাজক মাইনাস ভাগশেষ। আচ্ছা, এখানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাহলে ভাজ্য, যার দ্বারা ভাগ করা হয় তা হচ্ছে ভাজক, আর ভাগ করে যা পেলাম তা হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যে থাকবে যে সংখ্যা তা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাজ্য সমান সমান ভাগফল প্লাস ভাজক মাইনাস ভাগশেষ হবে। তারপরে বলেছে যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল মাইনাস ভাগশেষ হবে, নাকি ভাজ্য মাইনাস ভাগশেষ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল, নাকি হবে ভাজ্য মাইনাস ভাগফল ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগশেষ। তাহলে এক্ষেত্রে হবে কি, অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার, ভাজ্য মাইনাস ভাগশেষ ইকুয়াল টু হচ্ছে ভাজক ইন্টু ভাগফল। পরের অঙ্ক দেখো, বলেছে ভাগ পদ্ধতিতে আমরা পাই, এখানে বলেছে ভাজক হচ্ছে 0 থেকে বড় এবং সমান আর ভাগশেষ থেকে ছোট। এরপর বলেছে ভাগশেষ হচ্ছে 0 থেকে বড় এবং সমান আর ভাগফল থেকে ছোট। তারপর বলেছে যে 0 থেকে বড় এবং সমান ভাগশেষ হচ্ছে 0 থেকে বড় এবং সমান আর ভাজক থেকে ছোট। তারপর বলেছে যে ভাগফল 0 থেকে বড় এবং সমান আর ভাজক থেকে ছোট, কোনটা সঠিক হবে। তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাগশেষ হচ্ছে 0 থেকে বড় আর সমান হতে পারে আর ভাগফল থেকে ছোট। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে 5411109 আর 2087 এর লসাগু কত, লসাগু কত। তাহলে এখানে 541, এটা এর উৎপাদক কত, 541 1 ইন্টু 541, এরকম 1109 এর উৎপাদক কত, 1 ইন্টু 1109 হবে, 1109 1 ইন্টু 1109। এরপর রয়েছে 2087, তাহলে 2087 1 ইন্টু 2087। তাহলে এর লসাগু কত হবে, লসাগু হবে এই তিনটের মাল্টিপ্লিকেশন বা গুণফল। তাহলে 541 ইন্টু 1109 ইন্টু 2087, অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বলেছে 1 বাই দিয়ে এরকম সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখবো যে 1 আর 7। তাহলে 1 প্লাস, আচ্ছা এখানে 3টে 1 আছে, তাহলে 3টে ডট দিয়ে দেবো। তাহলে এখানে 1 প্লাস 7 হচ্ছে কত, 8, 8 প্লাস 7 হচ্ছে কত, 15, 15 প্লাস 8 হচ্ছে কত, 23। তাহলে আমাদের অ্যান্সার হবে 15/23। তাহলে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। এটা আমরা শর্টে করলাম। তারপরের অঙ্ক দেখো, এখানে এই যে সংখ্যা দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমি লিখবো, ধরি এ ইকুয়াল টু 1.1, বি ইকুয়াল টু 2.1 2.2, আর সি ইকুয়াল টু 3.3, আর ডি ইকুয়াল টু 4.4। তাহলে এটা লিখি, এখানে হচ্ছে এটা গুণফল আছে, তাহলে এ ইন্টু এ হবে প্লাস বি ইন্টু বি হবে প্লাস সি ইন্টু সি হবে প্লাস ডি ইন্টু ডি হবে, তারপর প্লাস আছে, তাহলে 2 ইন্টু এটা এ বি, 2 ইন্টু এ বি হলো প্লাস 2 ইন্টু এ সি প্লাস 2 ইন্টু এ ডি প্লাস 2 ইন্টু বি সি প্লাস 2 ইন্টু বি ডি প্লাস 2 ইন্টু সি ডি। তাহলে ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd। ঠিক আছে, আর এটার ফর্মুলা আছে, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, 1.1 প্লাস 2.2 প্লাস 3.3 প্লাস 4.4 এর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 1.1, যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। ঠিক আছে, এটা পুরোটার উপর স্কোয়ার রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে
অ্যান্সার হয়ে যাবে 1.1 ইন্টু 10 এর স্কোয়ার, তাহলে হয়ে গেল তোমার 11 এর স্কোয়ার ইকুয়াল টু 121। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যান্সার। পরের অঙ্ক দেখো, এই যে গুণফল আকারে দেওয়া আছে, এখানে হবে ধরি 1.1 ইকুয়াল টু এ, 2.2 ইকুয়াল টু বি, আর 7.7 ইকুয়াল টু সি। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে দেখো 3 বার 1.1 করে গুণ আছে, তাহলে এ কিউ লিখে দিলাম, প্লাস এখানে 3 বার 2.2 আছে, তাহলে বি কিউ লিখলাম, প্লাস এখানে 3 বার 7.7 দিয়ে গুণ আছে, তাহলে সি কিউব লিখলাম। তারপর প্লাস দিয়ে আছে 3 দিয়ে, 3 ইন্টু এখানে হয়ে যাবে 1.1 এ স্কোয়ার, আর হচ্ছে এটা বি আছে, প্লাস 3 ইন্টু এখানে কত আছে, তাহলে এ আর এখানে বি স্কোয়ার, প্লাস এখানে কত আছে 3 বি স্কোয়ার, আর এটা আছে সি, প্লাস এখানে কত আছে 3 ইন্টু এখানে হচ্ছে বি সি স্কোয়ার, প্লাস এখানে আছে 3 ইন্টু সি স্কোয়ার এ, প্লাস তারপর আছে 3 ইন্টু এ স্কোয়ার, আচ্ছা এক লাইনে লিখি এটাকে, 3 ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার সি, প্লাস এখানে হচ্ছে 6, এটা এখানে লিখলাম, আর তারপর হচ্ছে এটা 6 ইন্টু এ বি সি। ঠিক আছে, তাহলে এখানে এর ফর্মুলা আছে, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, তাহলে সমানই হচ্ছে কি 1.1 প্লাস 2.2 প্লাস 7.7 এর হোল কিউব, স্কোয়ার না হোল কিউব। তাহলে এখানে হয়ে যাবে 1.1 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকবে 1 প্লাস 2 প্লাস 7। ঠিক আছে, তাহলে এর কিউব, তাহলে 1.1 ইন্টু 10 এর কিউব সমানই হচ্ছে 11 এর কিউব সমান হচ্ছে 1331। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1331, অপশন সি। পরের অঙ্ক আছে দেখো, দাঁড়াও, এখানে আছে 2017 আর 2027, মানে 2017 এবং 2027 দুটি সংখ্যা বলেছে যে কোনটি সঠিক হবে। সংখ্যা দুটির প্রথমটি মৌলিক এবং পরেরটি যৌগিক। তারপর বলেছে সংখ্যা দুটির প্রথমটি যৌগিক এবং পরেরটি মৌলিক। তারপর বলেছে যে সংখ্যা দুটিই যৌগিক। তারপর বলেছে সংখ্যা দুটিই মৌলিক এবং তারা পরস্পর মৌলিক। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সংখ্যা দুটিই মৌলিক এবং তারা পরস্পর মৌলিক। মৌলিক সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা এবং অন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে এই দুটিই হচ্ছে মৌলিক সংখ্যা এবং তারা পরস্পরের মধ্যেও মৌলিক।